أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقد قال الله تعالى في شان حبيبه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি জরে যা মাফ করিয়া দেন গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দয়ার নবীজি আর আসবে না কোনো দিন আল্লাহ নিজে নাম রাখিলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গেলেন তায়েফেতে ইসলাম প্রচার করিতে দুষ্ট ছেলে না বুঝিয়া পাথর মারলেন নবীজির গায়েতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুআজ্জাজ মুহতারাম
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, অত্র মহল্লার গুণীজন ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন চাকরিজীবী ভাইয়েরা, বিভিন্ন ক্ষেত খামারে কাজ করেন কৃষক ভাইয়েরা, আজকে পবিত্র জুমার দিন আমাদেরকে আল্লাহ তাআলা তার ঘরে মেহমান হিসেবে দাওয়াত করেছেন। আজকে জুমার দিনে যাতে করে আমরা তার ঘরে আসে তার মেহমানদারি গ্রহণ করি, কবুল করি। কতক মানুষকে এই মেহমান হিসেবে গ্রহণ করেন নাই, কবুল করেন নাই। এখনো অনেক মানুষ দুনিয়াবি বিভিন্ন কাজে লিপ্ত, গাড়ি চালক, ভ্যান চালক, অটো চালক, দোকানদার, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এ সমস্ত বিভিন্ন কাজে, হাসপাতাল, বিভিন্ন থানা, মামলা মোকদ্দমা, এসব বিভিন্ন কাজে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো রাস্তাঘাটে, দোকানপাটে, বাসা বাড়িতে অবস্থান করতেছে। আল্লাহ তাআলা এইসব মানুষদের থেকে বেছে বেছে যাচাই বাছাই করে আমরা মেহমান কাকে বানাই। আত্মীয় স্বজনদের মধ্যেও কিন্তু শ্রেণী বিভাগ আছে। আমার ঘরে, আমার বাড়িতে যদি বড় ধরনের কোনো প্রোগ্রাম না হয়, ছোটখাটো কোনো প্রোগ্রাম যদি হয়, সেখানে আপনি আত্মীয়দের মধ্যে যদি দাওয়াত দেন, আপনার সর্বোচ্চ পর্যায়ের যারা আত্মীয়, যাদের সাথে আপনার সম্পর্ক সবচেয়ে বেশি, ছেলের শ্বশুর হতে পারে, মেয়ের শ্বশুর হতে পারে, বেআইন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, তাদের কি দাওয়াত দেন? বলেন ঠিক কিনা? বড় প্রোগ্রাম হলে আবার এর চেয়ে দূরে যারা আছেন তাদেরকে দাওয়াত দেন। তার চেয়ে বড় প্রোগ্রাম হলে গ্রামবাসী, এলাকাবাসীদেরকে দাওয়াত দেন। সব কথার মূল কথা হলো, আপনার বাড়িতে মেহমান যদি কাউকে বানান, সেখানেও যাচাই বাছাই করেই মেহমান বানান, ঠিক কিনা? ঠিক একই সিস্টেমে, একই নিয়মে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মধ্যে, তার বাড়ির মধ্যে মেহমান হিসেবে যাদেরকে দাওয়াত দেন, এই লোকগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পছন্দের মানুষ। সবচেয়ে প্রিয় ব্যক্তিদেরকে দাওয়াত দেন, ভালোবাসেন তার ঘরে আসার জন্য। এই জন্য আমার সামনে যারা বসা আছেন, তারা মনে করবেন আল্লাহর কাছে হয়তো আমি বেশি প্রিয়, বেশি ঘনিষ্ঠ, আমাকে বেশি ভালোবাসেন, বেশি মহব্বত করেন। এই জন্য কোনো ঝামেলার মধ্যে আমাকে ফালান নাই। আল্লাহ তাআলা চাইলে, এই যে আমি জুমা পড়াই, এত বড় একটা দায়িত্ব পালন করি, আমাকে এমন কোনো একটা বিপদ আজকে দিতে পারতেন, যেই বিপদ থেকে আমি কাটাই উঠতে পারতাম না, এখানে আসতেই পারতাম না। বলেন ঠিক কিনা? আমার আপনারা যারা এখানে আছেন, আপনাদেরকে এরকম বিপদ দিতে পারতেন কিনা বলেন? যারা আসে নাই তাদেরকে বিভিন্ন বিপদের মধ্যে আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছেন। এর কারণ হচ্ছে তারা আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু হতে পারে নাই। এই জন্য ঘনিষ্ঠ বন্ধুদেরকে দাওয়াত দিতে হলে তাদেরকে বিপদ থেকে মুক্ত রাখতে হয়। এজন্য আপনি মনে করবেন না আমি এই গ্রামের মানুষ, আমি আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু হইতে পারি নাই। না, আল্লাহর দপ্তরে আপনি আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু, আল্লাহর বড় মেহমান। কারণ আল্লাহ তাআলা আপনাকে যাচাই বাছাই করে, মহব্বত করে, তার ঘরে, আপনার তার বাড়িতে, মসজিদে দাওয়াত করে দিয়েছেন। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া দান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। একটা নিঃশ্বাস নেওয়ার পরে দ্বিতীয় নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা আমাদের আছে। আজকে মসজিদে আসছি, এখান থেকে বাড়িতে যাব, তার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, আছে? রাতের বেলা ঘুমালে সকালে আবার উঠে ফজরের নামাজ পড়তে পারবেন, তার গ্যারান্টি আছে? নাই। কোনো গ্যারান্টি আল্লাহ তাআলা বান্দাকে দেন নাই। কারণ সব গ্যারান্টি, সব ভরসা, সব আশা, সব ক্ষমতা একজনের হাতে, যিনি লুকায়া রাখছেন তার ক্ষমতা। সব কিছু আল্লাহর কাছে, বান্দার কাছে 1 মিনিটের জন্য কোনো ক্ষমতা দেন নাই।
বান্দাকে দুনিয়ার মেহমান হিসেবে পাঠিয়েছেন, বান্দা তোমাকে পাঠালাম, তুমি মেহমান, কয়দিন ঘুরে আসো, বেড়াইতে যাও। ছোট্ট নাবালক সন্তান, 1 মাস বয়সী ছোট্ট বাচ্চাও মারা যায়, 6 মাস বয়সী বাচ্চাও মারা যায়। আবার জন্মগ্রহণ করেছে, দুনিয়ার আলো বাতাস দেখে নাই, সেও দুনিয়ার জন্ম থেকে বিদায় নিয়ে যায়। আবার 10 বছর বয়সেও মারা যায়, 50 বছর বয়সেও মারা যায়, আবার 100 বছর বয়স হয়েছে, তারপরও জীবিত আছেন। এ কথার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে মেহমানদারিত্ব যাকে যতটুকু বানাইছেন, এর বেশি 1 বিন্দু পরিমাণও থাকা সম্ভব না। মেহমান হিসেবে পাঠিয়েছেন আমাদের। আমরা যদি কোনো বাড়িতে যাই মেহমান হিসেবে, ওই বাড়িতে কি আমরা আজীবনের জন্য ব্যাগ, খাতা, কলম যা আছে সামানে নিয়ে যাই? থাকার জন্য যাই। কোন বাড়ির মেহমান আমরা 1 বেলা, আবার কোন বাড়িতে মেহমান হই মাত্র 10 মিনিট সময়ের জন্য, আবার কোন বাড়িতে মেহমান হই 1 সপ্তাহ সময়ের জন্য। স্থান, পাত্র, কাল ভেদে এই মেহমানদারিত্ব হয় বলে ঠিক কিনা? কোন বাড়িতে পানি খাওয়ার জন্য গেছি মাত্র, অপরিচিত, তেমন চিনিও না, হালকা পাতলা মুখে পরিচিত, সেখানে গিয়া কি আমি আমাকে বসতে দিছে আর আমি বসে পড়বো, বিছানা পাইয়া শুয়ে পড়বো, সেখানে থাকবো, এরকম? বড় জোর একটু চা খেতে দেবে, চা খেয়ে চলে আসলাম। এর চাইতে যদি আর একটু ঘনিষ্ঠ হয়, যদি দাওয়াত দেয়, দুপুরের খানা খাইয়া চলে আসলাম। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি যদি একটু চিন্তা করো, দুনিয়ার মেহমানদারি যেমন, দুনিয়ায় তোমাকে পাঠাইছি আমি অনুরূপ মেহমানদারি দিয়া। কারো বাড়িতে 1 সপ্তাহ থাকেন, শ্বশুর বাড়ি গেলেন, নতুন নতুন 1 সপ্তাহ বেড়াইলেন। কিন্তু অন্য কোনো বাড়ি গেলেন, ফুফু বাড়ি, মামা বাড়ি, নানা বাড়ি, খালা বাড়ি, 1 বেলা, কত অল্প সময়। এরকম অল্প সময় হচ্ছে আমাদের জিন্দেগি। এই অল্প সময়টা কি আমাদের জিন্দেগি? এই অল্প সময় নিয়ে আমাদের কত বড়াই, কত দিমাগ, কত অহংকার, আমাদের কত আয়োজন এই অল্প সময়ের জিন্দেগি নিয়ে। এই ব্যবসা প্রতিষ্ঠান আছে, আরো একটা লাগবে, টাকা আছে, আরো টাকা লাগবে, জমি আছে, আরো জমি লাগবে, বাড়ি ঘর আছে, আরো বাড়ি লাগবে, দোকানপাট আছে, আরো দোকানপাট লাগবে। এত আয়োজন আমরা কেন করতেছি? কিসের জন্য করতেছি? আমরা যে বাড়িতে বেড়াইতে যাই, সেখানে গিয়ে আমরা কি থাকার জন্য জায়গা বানাই, খাট শোকেস সাজাই, আমরা অনেক আয়োজন করি না? কারণ আমরা ওই বাড়িতে থাকবো অল্প একটু সময়। সুতরাং ওখানে যদি বসার ভালো জায়গাও না থাকে, আমরা তেমন একটা মাইন্ড করি না, কারণ আমি আসছি 10-15 মিনিট পর চলে যাব। মনে মনে একটু বলি যে হারে বেচারা তো কিছুই তেমন একটা নাই, কিন্তু ওইখানের জন্য আমরা কিছুই করি না। কারণ আল্লাহ তাআলা করতে বলেছেন কোন জায়গার জন্য? যেই বাড়িতে তোমাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকতে হবে, ওই বাড়ির জন্য তুমি কিছুই করলা না। কিন্তু যেই বাড়ির 1 সেকেন্ড সময় গ্যারান্টিও নাই, সেই বাড়ির জন্য তুমি কত ঘুষ, তুমি কত দুর্নীতি, কত অন্যায় অত্যাচার করলা, কত আয়োজন করলা, কিন্তু সব আয়োজনগুলো বৃথা হয়ে যায়। সব আয়োজন আমাদের বৃথা। যদি কোনো মানুষ কবরস্থানের পাশে যায়, গোরস্থানের পাশে যায়, ওখানে গিয়ে দাঁড়ায় 1 মিনিট চিন্তা করবেন, সদ্য কোনো মানুষকে দাফন করা যদি হয়, তার কবরের পাশে গিয়ে দাঁড়ায় বলবেন, 1 মিনিট চিন্তা করবেন, এই ব্যক্তির কত আশা ভরসা ছিল, কত আয়োজন ছিল, কত ঘর গোছানো ছিল, সুন্দর পরিপাটি ছিল। 1 সপ্তাহ আগেও দেখা হয়েছে, আমার সাথে বলেছে যে ঢাকায় তো একটা দোকান আছে, আর একটা দোকান করার চিন্তা করতেছি, এই জন্য টাকা পয়সা ঋণ করলাম।